হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ কি বার ঠিক মনে নেই বন্ধুরা। কি বার বলতে পারলাম না, কারণ এই ভিডিওটা কয়েকদিন বলতে তাও 3-4 দিন আগের ভিডিও। তো তোমাদের সাথে কয়েকদিন ভিডিও শেয়ার করা হয় না। তো ভিডিও করে রেখেছিলাম, তো সেটা আর শেয়ার করতে পারিনি। তো একটু সমস্যার জন্য আর কি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো একটু সমস্যা হয়েছিল, তো যার কারণে একটু মনটাও ভীষণ খারাপ ছিল। তো এই জন্যই আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর কয়েকদিন কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওটা কয়েকদিন আগেই করা ছিল, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বুধবারে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ বুধবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো গত 3-4 দিনের বেশি হয়তো, আমারও ঠিক মনে নেই আজ কদিন হলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। কারণ ভিডিওই করছি না, এই জন্য আর কোনো কিছু শেয়ারও করতে পারছি না। আর জানো তো বন্ধুরা, বাড়িতে একটু কাজও করছি, তো একটু ব্যস্ততায় দিন কাটছে। তো এই জন্য আর কি ভিডিওটা করতে পারছি না। ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব সমস্ত কিছুই, প্রতিদিন যা যা করি সবটাই শেয়ার করব। কিন্তু কি বলো তো, মাঝে মাঝে এমন কিছু হয়ে যায় যে যার জন্য আর ভিডিও করার মতো মন মানসিকতাই থাকে না। তো এই জন্যই আর কি কোনো ভিডিওই করিনি। তো এই জন্য আর কি শেয়ার করব তোমাদের সাথে। আর কমিউনিটি পোস্টও দেওয়া হয়নি যে বন্ধুরা আর কয়েকদিন ভিডিও আসবে না। তো মনটাও যা খারাপ ছিল, তার উপরে ফোনের নেটটাও ছিল না। যেহেতু ফোনের নেট কিনে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ওয়াইফাই নেই। তো এই জন্যই আর কি নেটের একটু সমস্যা ছিল, তো এই কারণে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা যাক, তো আবার তোমাদের সাথে প্রতিদিনের কাজবাজ, প্রতিদিনের সংসার তো আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আবার দেখতে পাবে। বলতে পারো কয়েকদিন একটু তোমাদের থেকে ছুটি নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই কাজটি যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বুধবার থেকে আবার ভিডিও আসবে। তো এটা কয়েকদিন আগের ভিডিও, ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবার থেকে আবার রেগুলার দৈনন্দিন জীবনের ভিডিও তোমরা পাবে। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে বন্ধুরা। তো সকাল থেকেই দেখো কাজবাজ শুরু করে দিয়েছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সংসারের কাজকর্ম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে উঠেছিলাম, 6টা কি 6:30 এরকমই হবে। তো উঠে তারপরে যে থালা বাসনগুলো ধুয়ে দিছি, তারপর ওইদিকে জামা কাপড়গুলো কেচে দিছি। তো মা রান্নাবান্না করছিল, সেখানে মাকে তরকারি কেটে দেওয়া আরও টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করেছি। তারপর সেগুলো করে জামা কাপড় দিয়ে ছাদে মেলে দিয়েছি। তারপর এই যে দেখো পূজার থালা বাসন ধুয়ে দিছি। তারপর তুলসী আসনটাও মুছে নিচ্ছি, নিয়ে এখন এই যে ফুল তুলতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা পড়ছে, প্রচণ্ড কুয়াশা। আর প্রচণ্ড শীতও পড়ছে, জানো তো বন্ধুরা, প্রচণ্ড শীত। তো দেখতেই পাচ্ছ কি কুয়াশা, সকালে যখন ঘুম থেকে উঠি তখন কুয়াশাটা আরও বেশি ছিল। এখন যেহেতু একটু বেলা হয়েছে, প্রায় 8টা 8:30টার মতো হয়েই গেছে যখন ফুল তুলছিলাম, তো অনেকটাই কুয়াশাটা অনেকটাই কমে গিয়েছিল। অবশ্য দুপুরের দিকে রোদ্দুর উঠেছিল কুয়াশা কেটে। তো ফুল তুলে নিলাম, গাঁদা ফুল তুলে নিলাম, আর জবা ফুল পাইনি। তো গাঁদা ফুল আর যে দেখো তুলসী পাতাও তুলে নিলাম। তো এই কটাই ফুল পেয়েছি। এই যে দেখো অনেক তো গাঁদা ফুল আছেই, তারপরও অত তুলতে ইচ্ছা করে না, মনে হয় গাছেই থাক, গাছে দেখতে ভালো লাগবে। তারপরেও পূজার জন্য কয়েকটা তুলে নিলাম। আর ওইখান থেকে সন্ধ্যা মালতী বলো এগুলোকে, তো ওই ফুলটাও তুলে নিলাম।
তুলে তারপর এখনও মাম্মাম সোনা ঘুম থেকে ওঠেনি জানো তো, মাম্মাম এখনও ঘুমিয়েই আছে। তো তারপর এই যে দেখো আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। মাম্মাম সোনা, এই যে দেখো আমার মাম্মাম এখনও ঘুমিয়ে আছে। বেলা হয়ে গেছে তোমার, উঠবা না? ও বাবা, উঠবা না? ওলে বাবা লে, ওলে বাবা, ঘুম ভাঙতেইছে না, উঠবা না? ওলে বাবা লে, মাম্মাম শোনা বাবা, এই যে মা, শোনা মা, কোরে আমার পাখি, ওঠো মা, গুড মর্নিং, ওঠো ওঠো মা, ওঠো ওঠো, গুড মর্নিং। ওলে বাবা, একটু তাকাও তাকাও, একটু 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 তাকাও, একটু পাখি, গুড মর্নিং মা, একটু তাকাও, দেখি দেখি চোখ দুটো একটু মেলো, এই গুড মর্নিং সোনা মা, উঠুক করো। যে দেখো আমার মাম্মাম একটু একটু করে তাকাচ্ছে, ওলে বাবালে, ওলে বাবা, উঠে পড়ো মা। তারপর এই যে দেখো এখন প্রায় 9টার মতো বাজে, তো মাম্মাম সোনা ঘুমিয়েই ছিল, তো মাম্মামকে ডেকে দিলাম। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো আরও অনেকটা বেলা করে ঘুমালে দুপুরে ঘুমাতে চাইবে না, তো এই জন্য মাম্মামকে ডেকে দিলাম। এই যে দেখো মাম্মামকে একটু আদর করে দিচ্ছি। প্রতিদিনই মাম্মামকে এভাবে ঘুম থেকে ওঠার পর একটু আদর করতে হয়। ও চায় যে মা আমাকে একটু মানে ঘুম থেকে ওঠার পর একটু আদর করুক, তো এই জন্য আর কি প্রতিদিনই এভাবে মাম্মামকে আদর করি। তো এখন মাম্মামকে সোয়েটার পরিয়ে দেবো, যেহেতু বাইরে প্রচণ্ড শীত, সোয়েটার পরিয়ে দেবো, মোজা টুপি চুলটাও বেঁধে দেবো। তো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে সোয়েটার টুপি জুতা এগুলো পরিয়ে তারপর চুলটাও বেঁধে দিই। তো এর আগের যে ভিডিওটা ছেড়েছিলাম, তো সেই ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাইটার নাম হলো পূজা লাইফস্টাইল। তো দিদিভাই কমেন্ট করেছো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই সে সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো। তো ঘরকন্যা থেকে কমেন্ট করেছো, তো তোমার ভিডিও খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা এভাবে আমার পাশে থেকো, এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে। তো এভাবে আমার পাশে থেকো। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে মাম্মাম সোনাকে রেডি করে দিলাম। তো চুলটাও বাঁধা কমপ্লিট। আর এই যে দেখো কত বড় বড় চুল হয়ে গেছে মাম্মাম সোনার। চুলটা তো কিছুতেই কাটতে দিবে না। আমি অনেকবার বলি যে মাম্মামের চুলটা একটু সুন্দর করে কেটে দিই, যাতে মানে গোল করে, তো দেখতে ভালো লাগবে। তো মাম্মামের বাবা কিছুতেই চুল কাটতে দিবে না, বলে যত বড় হয় হবে, চুল তো কাটতেই দিবে না। তো মাম্মামের বাবা মানে চুলটা ভীষণ পছন্দ করে, তো মেয়ের চুল কিছুতেই কাটতে দিবে না। আমি যদি বলি মাম্মাম তোমার চুল কেটে দেব, তো মেয়েও বলে বাবা রাগ করবে মা তোমাকে চুল কেটে দিলে। তো তারপর বন্ধুরা অনেকটা টাইম পরে তো মাম্মামকেও ফ্রেশ করে খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে। তো এখন এই যে দেখো মাম্মামের জন্য একটা ডিম বসিয়ে দিলাম, ডিম সেদ্ধ। তো সকালে তো ডিম সেদ্ধটা খাওয়ানো হয় না, মাম্মামকে সকালের দিকে খেতে চায় না, তো এই জন্য একটু বেলার দিকে বলতে 10:30 11টার দিকে মাম্মামকে ডিম সেদ্ধটা খাইয়ে দিই। তো তারপর ডিম সেদ্ধটা বসিয়ে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর তারপর মুছবো। তো উনুনটাও লেপে নিলাম। তো উনুনে মানে রান্না হয়েছে, তো মানে তরকারি পড়ছে আর কি, দেখতে খুবই খারাপ লাগছিল। তো উনুনটা আগে লেপে নিলাম, লেপে তারপর রান্নাঘরটা মুছে এখন বারান্দাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। সকালে দেখো এগুলো মেলে দিয়ে গেছি, তো আজ বেশি জামা কাপড় ছিল না, তো অল্পই ছিল, তো এগুলো মেলে দিয়ে গেছি সকালে। তারপর আবার দেখো এখন ছাদে চলে আসলাম, তো রোদ্দুর উঠছে। তো সকাল তো প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা, মানে ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো সেই কুয়াশা ছিল, তো এখন রোদ্দুর উঠছে। তো কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকাইছিল না, তো এই জন্য এই যে দেখো সমস্ত কিছু নিয়ে চলে আসছি ছাদে। তো এখন এইগুলো মেলে দেবো।
তো সেভাবে ভেজা নেই, তারপরও একটু রোদ্দুরে না দিলে হবে না, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আর একটু করে করে ভেজা আছে, তো রোদ্দুরে দেবো এখন একটু। তো চলো রোদ্দুরে দিয়ে নেই, তারপর কথা আছে। তারপরে যে দেখো কিছু জামা কাপড় ঘরে মেলা ছিল, তো সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি। এই জামা কাপড়গুলো হলো 2 দিনের, মানে যে মোটা মোটা যেগুলো দেখছো, তো শোকায়নি 2 দিন ধরেও জামা কাপড় শোকায়নি, মানে রোদ্দুর উঠছে সেভাবে একটা রোদ্দুরের তাপ ছিল না, এই জন্য আর কি কোনো কিছু শোকায়নি। এই যে দেখো বেশ ভালোই রোদ্দুর উঠছে, সকালে তো প্রচণ্ড কুয়াশা ছিল। ড্রাগন গাছেও জল দেওয়ার দরকার, দেখা যাক আজ বিকেলে ড্রাগন গাছও একটু জল দিব। কবে যে ড্রাগন ধরবে। তো চলো এখন নিচে যাই। তারপরে ছাদ থেকে এসে এখন ঘরে এসে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব বলতে এই যে দেখো বিছানাটা ঝেড়ে আবার এখনই পেতে নেব, যেহেতু একটু পরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো, তো এই জন্যই আর কি এখনই বিছানাটা করে রাখবো। আজ আর লেপ তারপর মাম্মা সোনার বিছানা তো এটা আর উঠিয়ে রাখবো না, তো এইভাবে সুন্দর করে ঝেড়ে পেতে রাখলাম। তো একটু পরে মাম্মামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়াবো এই জন্য। আর এই যে দেখো একটা কমলা রস করে মাম্মামকে খাইয়ে দিলাম, খাইয়ে তারপর একটু পরে মামামকে চান করাবো। এখন প্রায় ওই 12টার মতো বাজে, তো ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে একটু মুছে নিই, তারপর মামামকে একটু কাজ মানে ঘরটা ঝাড় দিয়ে মুছবো আর উঠানটা ঝাড় দিব, দিয়ে তারপর মামামকে চান করাবো, আমি চান করব। তো এটা 2টা কাজ করলেই কমপ্লিট হয়ে। যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিলাম, তো ঘরটা আর মুছিনি, শুধু বারান্দাটাই মুছে নিলাম। যেহেতু আজ মেঘলা তো এই জন্যই আর কি মেঘলা বলতে মানে রোদ্দুর উঠছে, দেখো রোদ্দুরে সেভাবে একটা তাপ নেই, তো ঠান্ডা মানে ঘরটা অনেকটাই ঘেমে গেছে, তো এই জন্যই আর কি। তো উঠোনটাও এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।